প্রশ্ন ফাঁস এগুলো বন্ধ করতে হবে, প্রমোশন পারফরমেন্সের উপরে হতে হবে। এবং সেই রাষ্ট্রপতি নিয়োগের বিরোধিতায় আমি আমার দল নিয়ে আমরা বিক্ষোভ সমাবেশ থেকে শুরু করে অনেক কর্মসূচি করেছিলাম। ওই কাজগুলো যখন করেছিলাম তখন ওই যে এজেন্সিগুলোর কথা বললেন জিল্লুর ভাইও, যাদেরকে নিয়ে কথা বলা যায় না, অনেক কিছু নিয়ে আলোচনা করা যায় না, এখন তো যায়। তো সেই সব এজেন্সি ডিজিএফআই বা এনএসআই এদের থেকে ফোন কল আসছে যে এটা রাষ্ট্রবিরোধী মামলা আপনাদের উপরে দেওয়া হবে, এত বড় সাহস কিভাবে করেন। ঠিক আছে, পাত্তা দিই, খুব বেশি পাত্তা দিতে হয়। তারপর কিছুদিন পর আমি নিজে একটা বই লিখলাম, গল্পের বই, উপন্যাস, প্রেসিডেন্টের লুঙ্গি নাই। তো প্রেসিডেন্ট মহোদয় নাকি খোদ এটাতে খুব মন খারাপ করলেন এবং আবার বইটা ব্যান করানোর ব্যবস্থা উনি করলেন। এবং এরপর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসেবে বঙ্গভবনে সবসময় দাওয়াত পাওয়ার কথা, কিন্তু উনি রাষ্ট্রপতি হওয়ার পর এই ঘটনাগুলোর পর আমাকে বঙ্গভবন থেকে দাওয়াত লিস্ট থেকে ব্ল্যাকলিস্ট করা হলো। কোনো অসুবিধা নেই, ওনার বঙ্গভবনে যেতেও চাই না, সেটা ভিন্ন বিষয়। আজকে এই 16ই ডিসেম্বরে বঙ্গভবনের দাওয়াত ঠিকই পেলাম, বঙ্গভবনের দাওয়াতে গেলাম, অনেক একে অপরের সাথে অনেক আলোচনা হলো, অনেক বন্ধু তাদের সাথে দেখা হলো, কথা হলো। একটা জায়গায় রাষ্ট্রপতি আমার পাশে ছিলেন, হঠাৎ করে, আমার সাথে তার পরিচয় নাই ভাই, সে আমার নাম চিনে কারণ সে আমাকে ব্যান করিয়েছে, ব্ল্যাকলিস্ট করেছে কিছু, হঠাৎ করে লাফ দিয়ে উঠে ববি কেমন আছে বলে আমাকে জড়িয়ে ধরেছে। আমি নিজে অবাক ভাই, এত আদরের সম্পর্ক কবে হলো। কিন্তু এই যে চেঞ্জগুলো আসছে, আগে যেটা ছিল আজকে সেটা নাই, আগামীর বাংলাদেশ সেটা হবে না, এইটা আমাদের বিশ্বাস। আজকে আমরা সবাই কথা বলতে পারি, আজকে এই ফোরামেও তরুণ থেকে শুরু করে সব মতাদর্শের, রাজনৈতিক দল থেকে শুরু করে আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সব জায়গা থেকে আমরা আলোচনায় বসেছি এবং এই আলোচনাগুলো সব জায়গায় হচ্ছে। এই যে কমিশনগুলো হয়েছে, তারা কত ভালো করেছে, কত ভালো করবে পরের কথা, হয়েছে, তারা কাজ করে যাচ্ছে, আমরা সবাই আলোচনায় আছি। আগে যা ছিল সেগুলোর যেন পুনরাবৃত্তি না হয়, সেগুলোতে আমরা সবাই একসাথে অঙ্গীকারবদ্ধ, এগুলো কিন্তু বিশাল প্রাপ্তি। এইটার জন্য আমাদের অনেক বড় অপটিমিজম থাকা প্রয়োজন। আমি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আসি, আমার বাংলাদেশের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে খুব অল্প একটু পরিচয়। 1998 সালে আমি বিশ্ববিদ্যালয়ে সব পাস টাস করে বাংলাদেশে যখন ফেরত আসি, তখন হয়তো শখের বসাই, বাট আমি ওই বিসিএস পরীক্ষার জন্য সাইন আপ করি। তো বিসিএস পরীক্ষার জন্য সাইন আপ করার পর আমি পড়াশোনা শুরু করতে হয়, কারণ পরীক্ষা যেহেতু দিব, পাস তো করতে চাই ভাই। তো পড়াশোনা শুরু করার জন্য যখন এগেন পরীক্ষা বাকি সবার সাথে আলোচনা শুরু করলাম, তো তখন 600 পাতা না কতশো পাতার একটা বই পাওয়া যেত। সবাই আমাকে একটাই সাজেশন দিল যে আপনি কত বড় বিশ্ববিদ্যালয় থেকে কত বড় ডিগ্রি নিয়ে আসছেন, এটা বিষয় না, এইটা মুখস্থ করেন। পরে আমি যখন প্রশ্নপত্র কিছু স্যাম্পল দেখলাম, তখন আমিও বুঝলাম যে আসলে কি পড়াশোনা করে আসছে এটা বড় বিষয় না, এই 600+ পাতা এইটা আমার মুখস্থ করতে হবে। খুব ভালো কথা। তো এইটা মুখস্থ করা শুরু করার পর অনেক দূর মুখস্থ করে ফেললাম এবং নিজে মোটামুটি রেডি। পরীক্ষার তারিখ একদম ঘনিয়ে এসছে, এই সময় খবরের কাগজে আসলো প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। সেই 98 সালের ঘটনা, গত 15.5 বছরের হাসিনা সরকারের ঘটনা না ভাই। তখনও এই যে 150 বছর পুরাতন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে না আমি বলছি এই 15 বছরের না, তখনও ছিলেন, তারা খুব অল্পদিন পরেই পড়ে গেছে, ভিন্ন ইস্যু। বাট এই যে 150 বছর পুরনো যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটা, এই যে 600 পাতা মুখস্থ করার যে সিস্টেমটা, এই জিনিসগুলো বদলায়নি। প্রশ্ন ফাঁস, এই জিনিসগুলো বদলায়নি। সো রিক্রুটমেন্টে বড়ভাবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যদি চেঞ্জ আনতে হয়, রিক্রুটমেন্টে বড়ভাবে চেঞ্জ আনতে হবে। আপনার স্কিল বেসড রিক্রুটমেন্ট আরো বেশি করতে হবে, প্রশ্ন ফাঁস এগুলো বন্ধ করতে হবে, প্রমোশন পারফরমেন্সের উপরে হতে হবে। আজকে যদি এই যে আলোচনাটা বড় থাকে, আমরা সবসময় করি, এবং জামালউদ্দিন আহমেদ ভাই ভালো কথা বলেছে যে প্রত্যেকটা রাজনৈতিক মহলে এটা নিয়ে কথা, আমসা আমিন ভাইও বলেছেন, আরো কয়েকজন বলেছেন যে এই ব্যুরোক্রেটিক ব্যবস্থাটা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থাটা ইম্পিরিয়াল সিস্টেম কায়েম করার জন্য হয়েছিল, জনগণকে সার্ভিস দেবার জন্য।